Hello students, welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani, and today I will discuss about a very interesting topic, that is difference between management and administration. দেখো, আমরা অনেক অর্গানাইজেশনে শুনে থাকি যে ম্যানেজমেন্ট এই জিনিসটা দেখে নেবে বা অ্যাডমিনিস্ট্রেশন যা ডিসিশন নেবে সেটাই ঠিক, লাইক দিস এইসব কথা আমরা শুনতে পাই। বাট সেখানে কিন্তু লিটিল বিট কনফিউশন থাকে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেশন। সো এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখে নেব যে কিভাবে তোমরা বুঝতে পারবে কোন কোন অথরিটি বা কোন কোন এমপ্লয়ি বা কোন কোন মানুষ তারা ম্যানেজমেন্টে বিলং করে, বা কোন কোন এমপ্লয়ি বা কোন কোন মানুষ কোন একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তারা অ্যাডমিনিস্ট্রেশনে বিলং করে। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও, ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, please do subscribe our channel and click the bell icon to get the notification first. So let's start about this topic. So as I told, that difference between management and administration. There now, what is management? Management is basically that organized way to managing people. So this is management. That any manager, কোনো একটা ম্যানেজার সে এমপ্লয়িকে দিয়ে কীভাবে ম্যানেজ করিয়ে তার কাজটা উদ্ধার করবে, সেটাই হলো সিম্পলি ম্যানেজমেন্ট। কোনো একটা অর্গানাইজেশনাল গোল, সেটা সেলস করা হোক, প্রোডাক্ট আর্নিং করা হোক, কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হোক, বা কোনো অ্যাকাউন্টসের হিসেব মিলানো হোক, সেই কাজগুলো যদি অন্য কোনো এমপ্লয়িকে ভালোভাবে ম্যানেজ করে সেই কাজটা করতে পারি, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। সিম্পলি দ্যাট অর্গানাইজড ওয়ে টু ম্যানেজিং পিপল, ইট ইজ আ সিস্টেমেটিক ওয়ে। আমরা এর আগে দেখেছি যে ম্যানেজমেন্ট ইট ইজ এ সিস্টেমেটিক ওয়ে, প্রত্যেকটার পর তারপরেই সবগুলো হয়, ওয়ান বাই ওয়ান প্রসেস ওয়াইজ সিস্টেমেটিক্যালি পুরো ম্যানেজমেন্টটা কমপ্লিট হয়। দেন হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেশন? অ্যাডমিনিস্ট্রেশন ইজ বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিং অর্গানাইজেশন বাই এ গ্রুপ অফ পিপল। মানে অ্যাডমিনিস্ট্রেট করছি কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিটা ওভারঅল কত প্রফিট করবে, তার কী কী স্ট্র্যাটেজি হবে, তার কী কী প্ল্যান হবে, কীভাবে সেই ওভারঅল অর্গানাইজেশনটা সাস্টেন করতে পারবে কোনো একটা এনভায়রনমেন্টে, তার লং টার্ম অবজেক্টিভ কী, শর্ট টার্ম অবজেক্টিভ কী। সো এই সব কিছু ডিসিশন নেওয়া হয় বা এই সব কিছু অ্যাডমিনিস্টার করা হয় থ্রু অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। সো এটা বেসিক্যালি বাই পার্টিকুলার গ্রুপ অফ পিপল। সো দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস কোনো একটা অর্গানাইজেশনে, কোনো একটা কোম্পানিতে সবাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন নয়, সবাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর নয়। কারা অ্যাডমিনিস্ট্রেটর বা কারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছে? কিছু গ্রুপ অফ পিপল, লাইক ধরা যাক বোর্ড অফ ডিরেক্টর, লাইক ধরা যাক কিছু শেয়ার হোল্ডার্স। ধরা যাক কোনো একটা কোম্পানি তৈরি হয়েছে, পাঁচজন মিলে কোনো একটা কোম্পানি তৈরি করেছে, রাইট? সো পাঁচজনের ইন্ডিভিজুয়ালি শেয়ার কত? 20% করে তারা ইনভেস্ট করেছে ওভারঅল কোম্পানির জন্য। দেন কোম্পানিটা গ্রো করছে, কোম্পানিটা যত গ্রো করবে আরও এমপ্লয়ি রিক্রুট করবে, সেটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে ভাগ হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টাল ইন্ডিভিজুয়ালি হেড থাকবে বা তার আন্ডারে এমপ্লয়ি থাকবে। তো প্রত্যেকটা এমপ্লয়ি হলো স্যালারিড পারসন, বাট ওই যে পাঁচজন যারা ইনভেস্ট করেছিল ইনিশিয়ালি, যত কোম্পানির প্রফিট হবে সেই কিন্তু তার 20% করে পাঁচজন প্রত্যেকজন তারা কিন্তু পাবে। So that's why that administering organization by a group of people, overall organization কি ডিসিশন নেবে, কার সাথে কোলাবোরেট করবে, কোথায় নিউ ব্রাঞ্চ খুলবে, তার লং টার্ম অবজেক্টিভ কী, শর্ট টার্ম অবজেক্টিভ কী, ভিশন মিশন গোলস অবজেক্টিভ কী, সেইগুলো কিন্তু ডিসাইড করা হবে বাই অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, নেক্সট ইজ হোয়াট? নেক্সট ইজ দ্য ম্যানেজমেন্ট বেসিক্যালি ওয়ার্ক উইদিন লোয়ার and down level management, or you can say the middle level management. Okay, and in case of administration, that is basically the top level management. The top level management, the CEO, MD, marketing director, board of directors, chairman, owner of that company, they basically belong to this administration. কারণ আমরা একটা পয়েন্ট আছে, সেটা হলো ডিফারেন্ট লেভেল অফ ম্যানেজমেন্ট। সো লেভেল অফ ম্যানেজমেন্ট বেসিক্যালি 3 লেভেল হয়, টপ লেভেল, দেন মিডিল লেভেল অ্যান্ড দেন বটম লেভেল অর লোয়ার লেভেল। আমি নেক্সট ভিডিওতে আমি একটা ডিসকাস করব যে ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট কী, তাদের কী কী কাজ থাকে ইন্ডিভিজুয়ালি। ওকে, সো দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট, এই টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে লাইক সিইও, বোর্ড অফ ডিরেক্টর, চেয়ারম্যান, তারা বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কগুলো করে, লাইক স্ট্র্যাটেজি বিল্ড আপ, লাইক এনভায়রনমেন্ট অ্যানালিসিস। ওকে,
অ্যান্ড লং টার্ম অবজেক্টিভ, শর্ট টার্ম অবজেক্টিভ। আর সেই জিনিসগুলো এক্সিকিউট করে বেসিক্যালি আমার মিডিল লেভেল ম্যানেজমেন্ট বা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। সেই জন্যই ম্যানেজমেন্ট বেসিক্যালি ওয়ার্ক উইথ দ্য লোয়ার লেভেল অর মিডিল লেভেল of management. Okay, next, in case of management, they basically implement the policy that is formulated by the administration. Policy formulated by the administration, the CEO or board of director or chairman, ধরা যাক তারা একটা প্ল্যান করেছে, একটা পলিসি তৈরি করেছে যে এই অর্গানাইজেশনে যতজন এমপ্লয়ি কাজ করবে প্রত্যেকটা এমপ্লয়িকে তাদের যা স্যালারি সেই স্যালারির 5% করে ইনক্রিমেন্ট করা হবে যদি তারা এইরকম আউটপুট দেয় এই ইয়ারে। নেক্সট ইয়ার থেকে 5% করে ইনক্রিমেন্ট করা হবে। সো এটা একটা পলিসি তৈরি করলো, যতজন এমপ্লয়ি যে ওই টার্গেটটা অ্যাচিভ করবে তারই নেক্সট ইয়ারে 5% ইনক্রিমেন্ট হবে। ওকে, সো এই পলিসিটা ইমপ্লিমেন্ট করবে ম্যানেজমেন্ট, দ্যাট মিনস দ্য লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট। তারা তাদের ডাউন লেভেল ম্যানেজমেন্টকে বা ডাউন লেভেল এমপ্লয়িদের জানিয়ে দেবে যে এইটা হলো নতুন একটা পলিসি এসেছে, তো সবাই যাতে সেই টার্গেটটা অ্যাচিভ হয় সেইটার দিকে খেয়াল রাখো। ওকে, সো দ্যাট ইজ পলিসি ইমপ্লিমেন্টেশন। সো ম্যানেজমেন্ট বেসিক্যালি ওয়ার্কস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সো হাউ? কারণ দেখতেই পাচ্ছ লেভেল অফ ম্যানেজমেন্টে ওপরে থাকে টপ লেভেল ম্যানেজমেন্ট, তার আন্ডারে কাজ করে মিডল লেভেল ম্যানেজমেন্ট, তার আন্ডারে কাজ করে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। So that's why management works under the administration of the company. Okay, and basically administration control over all the organization. Basically they are the top level management, they are like owner of that company, they are the board of director. তারা যা ডিসিশন নেবে ওভারঅল অর্গানাইজেশনকে সেটাই শুনতে হবে, প্রত্যেকটা এমপ্লয়িকে সেটাই শুনতে হবে। সো বেসিক্যালি দে কন্ট্রোল দ্য ওভারঅল অর্গানাইজেশন। ওকে, নেক্সট ইজ দ্যাট ম্যানেজমেন্ট বেসিক্যালি দে ম্যানেজ দ্য ওয়ার্ক। কারণ তারা পলিসি ইমপ্লিমেন্ট করছে, কোনো একটা পলিসি তৈরি করা হয়েছে, সেই পলিসিটা তৈরি করার পর সেই পলিসিটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার কিছু ম্যানেজ করতে হবে। কোনো একটা ওয়ার্ক কমপ্লিট করার জন্য ম্যানেজ করতে হবে এমপ্লয়িদের, ম্যানেজ করতে হবে ডিফাইন আদার অ্যাক্টিভিটিসগুলোকে, সেটাই মেন কাজ হলো ম্যানেজমেন্টের। অ্যান্ড ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন দে বেসিক্যালি অ্যালোকেট দ্য লিমিটেড রিসোর্সেস। ওকে, ম্যানেজমেন্টের ডেফিনেশন আমি বলেছিলাম যে এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি। সো এফিসিয়েন্টলি মিনস হোয়াট? এফিসিয়েন্টলি বলেছিলাম যে অপটিমাম ইউজেস অফ রিসোর্সেস। সো কোন রিসোর্সেস কোন জায়গায় আমি ইউজ করব, দ্যাট বেসিক্যালি ডিসাইডেড বাই দি অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, অ্যান্ড ম্যানেজমেন্ট তারা কি করে? ম্যানেজমেন্ট বেসিক্যালি ওয়ার্কটাকে ম্যানেজ করে, যে কোথায় কি রিসোর্স হবে আমি বলে দিলাম, দেন যারা ম্যানেজমেন্ট আছে তারা ওই জিনিসটা দেখে নিচ্ছে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ফাইন, নেক্সট ইজ এমপ্লয়িজ হু ওয়ার্ক ফর দ্য রেমুনারেশন, and in case of administration the owners who get the ROI, that is return on investment. So in case of management, whatever that may be middle level management, that may be lower level management, the your branch manager, area managers, state manager, location manager, every manager they basically তারা কিন্তু স্যালারি পায়, তারা কিন্তু রেমুনারেশন পায়, তারা ইনসেনটিভ পায়। প্রত্যেকটা এমপ্লয়ি যারা কমিশন পায়, যারা স্যালারি পায়, যারা রেমুনারেশন পায়, তারা যত উঁচু লেভেলেই থাকুক তারা কিন্তু কোম্পানির এমপ্লয়ি, অ্যান্ড দে আর বেসিক্যালি ম্যানেজমেন্ট। বাট ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন দে আর বেসিক্যালি দ্য ওনার্স। কোন একটা ওনার বা বোর্ড অফ ডিরেক্টর তাদের কিন্তু শেয়ার থাকে কোম্পানিতে। আমি কোম্পানির ওনার বা আমি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার, আমার 20% শেয়ার আছে কোম্পানির যা প্রফিট হবে তার 20% আমি নেব। সো আমি 20% আমি পাবো, 20% আমি ইনভেস্ট করেছি। সো আমি যখন ইনভেস্ট করব ডেফিনেটলি কোনো একটা জায়গায় আমি ইনভেস্ট করব কখন? যখন সেই কোম্পানিটা বা সেই কাজটা আরও গ্রো করবে এবং তারপরে সেইখান থেকে আমি একটা কিছু রিটার্ন পাবো। আমি কোথাও টাকা ইনভেস্ট করি কখন? যখন আফটার ফিউ মান্থস আর আফটার ফিউ ডেজ, আফটার ফিউ ইয়ার্স আমি সেখান থেকে কিছু একটা রিটার্ন পাবো, ডেফিনেটলি প্রফিট পাবো, রাইট? সো অ্যাডমিনিস্ট্রেশন বেসিক্যালি এর উপর কাজ করে, মানে দে আর লাইক ওনার, দে আর লাইক বোর্ড অফ ডিরেক্টর, দে বেসিক্যালি গেট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারা কিন্তু কোনো স্যালারি পায় না, তারা মাস গেলে 40,000 টাকা 50,000 টাকা এরকম কিন্তু কোনো স্যালারি পায় না।
যদি কোম্পানি প্রফিট করে তাহলে তারা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পায়, প্রফিট পায়, বোনাস পায়। যদি কোম্পানি প্রফিট না করে তাহলে কিছু পাবে না। ওকে, অ্যান্ড লাস্ট, in case of management they are basically executive, and in case of administration they are basically decisive. That means what? The administration member or the administrator, they basically take the decision. কি পলিসি হবে সেই পলিসিটা তৈরি করে, কি ভিশন মিশন গোলস অবজেক্টিভ হবে সেইটা তৈরি করে। সো দে বেসিক্যালি টেক্স ডিসিশন for the company, for the overall organization. Okay, and in case of management they are basically work as a executive. That means what? That means তারা একটা নর্মাল এমপ্লয়ি হিসেবে কাজ করে, আমি স্যালারি পাচ্ছি, আমি তার জন্য কাজ করব, আমার তার জন্য কোম্পানির আউটপুটটা ইনক্রিজ করতে হবে। সো সেটাই হলো ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট বেসিক্যালি ওয়ার্কস অ্যাজ এক্সিকিউটিভ, অ্যান্ড ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন দে ওয়ার্ক অ্যাজ এ ডিসিসিভ। Okay, so this all about the difference between management and the administration. I think তোমরা সবাই বুঝতে পেরেছো। সো যদি বুঝতে না পারো বা যেইটুকু বুঝেছো, আমি চাই তোমাদের ফিডব্যাক দাও কমেন্ট বক্সে। ওকে, অ্যান্ড যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও, অথবা নিচে যে মেল আইডি আছে মেল আইডিতেও তুমি কোয়ারি করতে পারো। আমি ডেফিনেটলি ট্রাই করবো তোমাদের অ্যান্সারটা দেওয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো thank you. This is up to the today's video, and the next video definitely I will come with a new topic of management. So till then, stay tuned with us. Thank you.